আপনার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। সন্তুষ্ট থাকাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত বলতে পারেন। যেমন আমি মনে করি সবাই যেটা বলে যে ধৈর্য নাকি মানুষের মহৎ গুণ। তা আমি মনে করি যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট করাই সবচেয়ে বড় গুণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, ডেইলি ব্লগ। সেটা আজকে হচ্ছে আমরা রান্না করব পটল মাছের ঝোল। তো সবাই দেখতেছেন আমি হচ্ছে কীভাবে করবো। আজকাল ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথম হচ্ছে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তো সেটাকে ভালো করে দিয়ে হলুদ, হালকা মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মেখে এটাকে ভাজতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আগে ভেজে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। মেখে হচ্ছে এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আসলে আমার কাছে যা আছে তাই নিয়ে হচ্ছে আমি কাজ করব, তাই না? আমার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তো এখন দেখছো আমি হচ্ছে মাছটা ভেজে নিব, ঠিক আছে। এখন আমি মাছটা হচ্ছে ভালো করে ভেজে নিব। এতটা লাল করব না, এতটু নরম রাখবো না, এরকম রাখবো যাতে সফট থাকে মাছটা। তো এরকম করে দেখো আস্তে আস্তে আমার মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল একটা কালার চলে আসছে। তো আমি ভালো করে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো মাছটা যখন ভালো করে ভেজে হয়ে যাবে, এখন দেখো সাথে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো সকালে জানো পুরা ছেলেমেয়েরা ঘুমাই থাকে, হাজব্যান্ড ঘুমাই থাকে, এর মধ্যেই হচ্ছে কাজগুলো সারতে হবে, তাই না? ভালো করে কাজগুলো যদি না করি কীভাবে হবে বলেন? এমনিতেই সবাই বলে হাজব্যান্ডদের একটাই কথা, সারাদিন বাসায় থেকে কী করো ভাই, সারাদিন বাসায় থেকে কী করি, একটু থাকলে কিন্তু বুঝতে পারবে। আসলে মহিলাদের একলা একলা চলতে ফিরতে কিন্তু অভ্যস্ত হয়ে যায়, দেখা যায়। কিন্তু তারা মনে করে আমরা আমরা হয়তো সারাদিন বসে থাকি, ঘুমাই, এরভাবেই দিন কাটাই। আসলে একটা যাদের বাচ্চা আছে তারা জানেন তাদের কতটা কাজ থাকে, ঠিক আছে। তো এখন প্রথম হচ্ছে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিব। তেলটা হালকা করে গরম করে নিব, মানে পেঁয়াজ মরিচটা দিয়ে দিব। নর্মালি আমরা যেভাবে তরকারি রান্না করি, তো সবাই হচ্ছে একটু পেঁয়াজটা মরিচটা একটু ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নিয়ে হচ্ছে ভালো করে ভেজে পরে হচ্ছে একটু পানি দিয়ে দেবেন কষানো। এখন দেখেন আমি হচ্ছে এই যে পানি দিয়ে দিয়েছি। সেখানে আপনার সকল মশলা, হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিবেন, ঠিক আছে। ঝালটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী, আর হলুদটা হচ্ছে আপনার কতটুকু ঝোল রাখছেন, কতটুকু তরকারি হবে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো পরিমাপটা হচ্ছে আপনার উপরে। আমি যেহেতু আপনার দুইজন, সো দুইজন অনুযায়ী রান্না করেছি। তো আপনারা যতজন হবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা নিজেরা হচ্ছে মেপে হচ্ছে রান্নাটা করবেন। তো আমি হচ্ছে পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। আসলে আলু ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না। কার কার এই অবস্থা বলবেন, আলু ছাড়া আসলেই চলে না। আলু হচ্ছে এমন একটা জিনিস, সব তরকারির সাথে এটা হচ্ছে মিক্সড যায়, ঠিক আছে। তো এখন হচ্ছে এটাকে আমি ঢেকে দিব কষানোর জন্য। একটু ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হলে হচ্ছে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। সো দেখো এটা তরকারিটা কালার চেঞ্জ হয়ে আসছে, যেহেতু এটা কুক হয়ে গেছে। কুক হয়ে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো এটা কালারটা সুন্দর একটা কালার হয়েছে। এর মধ্যে যেহেতু কষানো হয়ে গেছে, কষানোর পরে হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিব। এই যে দেখো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। সবাই একটু সাদা থাকবেন। আচ্ছা, আমি রান্নাগুলো হচ্ছে নিজের সহায়তা করি। যারা হচ্ছে আসলে রান্না তো সবাই কম বেশি পারেন ভাই, বিশেষ করে আমি একটু না ভালো পারলেও এখন আল্লাহর রহমতে মোটামুটি যাই পারি, আলহামদুলিল্লাহ। এখন দেখুন আমি ঝোলটা এখন দিয়ে দিব। ঝোলটা দিয়ে হচ্ছে এখন মোটামুটি আগুনে হাঁচে রাখবো, তো বেশিও না তো কমেও না, ঠিক আছে। ভালো করে কুক। এই যে দেখো এখন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। আমি একটু টেস্ট করে নিলাম যেটা সিদ্ধ হয়েছে কিনা। না, সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন একটু ভালো করে। একটু বলক আসলে ওই যে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা হয়তো বেশি টাইম লাগবে না, আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে কাটাকাটি করে সব কিছু রান্না করে ফেলতে পারবেন। সো ইজিলি হচ্ছে পটল মাছের ঝোলটা রান্না করতে পারবেন। তো এটার মধ্যে আমি হচ্ছে লাস্টে আপনারা ধনেপাতাও দিতে পারেন, তারপর হচ্ছে জিরা গুঁড়োও দিতে পারেন। আমার কাছে হচ্ছে জিরে গুঁড়ো ছিল, সো আমি জিরে গুঁড়ো দিব এখন। তো মাছটাকে একটু ঝোলের সাথে আমি করে নিচ্ছি, যাতে হচ্ছে ঝোলটা মাছের মধ্যে যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, সফট হবে মাছটা। তো মাছ খেতে কার না ভালো লাগে বলেন? মাছ কিন্তু আমাদের সবাদেরই কম, আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। সো বাঙালিদের মাছ ছাড়া কিন্তু চলেই না। মাছ ছাড়া আসলে থাকা অসম্পূর্ণ আমি মনে করি। এত কয়েকদিন মাছ খাইনি, তার জন্য আমার কাছে নিজের কাছে যেন কেমন লাগছিল, যেন কী যেন খাইনি এরকম একটা ভাব।
তো যেহেতু আমরা মাছে বাঙালি অবশ্যই মাছ খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।